আমাদের ভিতরে দেশ গড়ে ঐক্য যেন কেউ নষ্ট করতে না পারে, সেটা আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। এটা কিন্তু আইয়ামে জাহিলিয়াতের যুগ কেউ হার মানিয়েছে, এটা দেখে কোনো মানুষ সহ্য করতে পারে নাই। আমি দেখতে পারি না, আমার বসন্ত হয়ে গেছে। এই ধরনের আচরণ বাংলার জমিনের ভিতরে আমরা দেখতে পারবো না, সহ্য করা হবে না। বাংলার জমিন থেকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে হবে এই ধরনের চালকদেরকে। এই হিসাবে আমি সতর্কতা আহ্বান জানাচ্ছি। আমরা বলবো তারা দেশের শত্রু, তারা মানবতার শত্রু, তারা ইসলামের শত্রু, তারা বাংলাদেশের শত্রু। বাংলাদেশ সহ যত সহযোগী সংগঠন রয়েছে এবং আমাদেরকে যারা মহব্বত করেন, খবরদার, আমরা ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আমরা দেশের স্বার্থকে লক্ষ্য রেখে আমাদের ভিতরে দেশ গড়ে ঐক্য যেন কেউ নষ্ট করতে না পারে, সেটা আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। সাথে সাথে আমি আমার নেতা কর্মীদেরকে বলবো, আপনারা বক্তব্য রাখবেন, স্লোগান তুলবেন, খবরদার তার ভিতরে কোনো সময় যেন শিষ্টাচার বহির্ভূত কোনো স্লোগান বক্তব্য না হয়। এটা বিশেষ করে লক্ষ্য রাখতে হবে, কারণ এক শ্রেণীর স্বার্থান্বেষী মহল আজকে তারা কিন্তু বিভিন্ন প্রক্রিয়ায় আমাদের দেশকে ধ্বংস করার জন্য, আমাদের ভিতরে নিজেদের ভিতরে কোন্দল তৈরি করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র কিন্তু তারা অব্যাহত রেখেছে। এটা মাথায় রাখতে হবে। সাথে সাথে অন্যান্য রাজনৈতিক দল যারা রয়েছেন, আমি সকলকে আহ্বান জানাবো, সকলকে বলবো যে আপনারাও কথা বলবেন, সেই কথার ভিতরে শিষ্টাচারিতা এটা যেন ব্যাহত না হয়, এটা বিশেষ করে লক্ষ্য রাখতে হবে। আর সাথে সাথে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আমাদের কথা হবে। আমি তখন তাদেরকে বলেছিলাম যে আসেন, বহুদিন ক্ষমতার স্বাদ আমরা ভোগ করেছি, আসেন ৫ই আগস্টের পরে এখন সুন্দর একটা দেশ গড়ার সুযোগ এসেছে। আমরা সবাই নিজের ব্যক্তি দলের স্বার্থের চেয়ে দেশের স্বার্থকে আমরা অগ্রাধিকার দেব। দেশকে আমরা একত্রিত হয়ে সুন্দর একটা সোনার বাংলাদেশ সাজাবো। সেই লক্ষ্যকে সামনে রেখেই যদি আমাদের কথায়, আমাদের স্লোগানে যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন, আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। খবরদার আমাদের এই দেশকে যেন নিয়ার ষড়যন্ত্র করতে না পারে, এ ব্যাপারে আমাদের সকলে লক্ষ্য রাখতে হবে। সাথে সাথে অন্যান্য দল যারা রয়েছেন তাদেরকে আমরা বলবো যে আপনাদের নেতাকর্মী যারা রয়েছে তাদের কথার ভিতরে, তাদের বক্তব্যের মধ্যে, স্লোগানের মধ্যে শালীনতা থাকা চাই। এটা কখনোই ভুল করা যাবে না। এই ভুলটা করলে আমাদের দেশের ক্ষতি হবে, আমাদের দেশের জন্য কলঙ্ক হবে। হ্যাঁ, তবে কথা আছে, আমরা সমালোচনা করব, সমালোচনা করার মধ্যেও সেটা কিন্তু সমালোচনার একটা ধারাবাহিকতা আমাদের থাকতে হবে। আমরা ব্যক্তির ব্যাপারে আলোচনা করব, তার ভিতরে একটা শিষ্টাচার, ভদ্রতা থাকতে হবে। তবে সোহাগ যে সেদিনকার বাংলাদেশে যেভাবে হত্যা করা হলো তাকে, এটা কিন্তু আইয়ামে জাহিলিয়াতের যুগ কেউ হার মানিয়েছে, এটা দেখে কোনো মানুষ সহ্য করতে পারে নাই। আমি দেখতে পারি না, আমার বসন্ত হয়ে গেছে। এই ধরনের আচরণ বাংলার জমিনের ভিতরে আমরা দেখতে পারবো না, সহ্য করা হবে না। বাংলার জমিন থেকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে হবে এই ধরনের চালকদেরকে। এই হিসাবে আমি সতর্কতা আহ্বান জানাচ্ছি। পিআর পদ্ধতির ব্যাপারে শুনেছেন যে আজকে আমরা কেন পিআর পদ্ধতি জারি করেছি। 53 বছর নির্বাচন হয়েছে, ফ্যাসিস্ট তৈরি হয়েছে, খুনি তৈরি হয়েছে, বেশিরভাগ ভোটারের তাদের মূল্যায়ন করা হয় নাই। এই জন্যই আমরা দেশকে সুন্দর করার জন্য পিআর চেয়েছি। এটা কি আমাদের দোষ? এটা কি আমাদের দোষ? যারা এটাকে দোষ ধরবেন, আমরা বলবো তারা দেশের শত্রু, তারা মানবতার
শত্রু, তারা ইসলামের শত্রু, তারা বাংলাদেশের শত্রু। সেই হিসেবে আজকে যারা প্রোগ্রাম এই সুন্দর পরিবেশ তৈরি করেছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং মেহমান যারা ওলামায়ে কেরাম আসছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আর সাথে সাথে আপনারা কষ্ট করে এসেছেন আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি। সাংবাদিক বন্ধুগণ সহ প্রশাসনের ভাইরা সহ অন্য আমার ভাইরা সহ সর্বদূত আহ্বান জানাচ্ছি আমরা যেন সব একাকার হয়ে এই দেশ গড়ার পক্ষে আমরা কাজ করতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। কক্সবাজারের চকরিয়া এক